অধ্যকার আগত মুসল্লিয়ানে কেরম, আলেম উলামা, তলাবায়ে ইলম, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমআর মসজিদে এসে জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই টাইমেই অনেকেই ঘোরাঘুরি করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা সেই মন, সেই শক্তি দেন নাই যে মসজিদে আসবে। একই টাইমে অনেকে জেলে আবদ্ধ আছে, একই টাইমে অনেকে হাসপাতালে কাতরাইতেছে। আল্লাহ, আপনি আমাকে সব ধরনের কাজকর্ম, বিপদ আপদ থেকে বাঁচিয়ে সুস্থ শরীরে মসজিদে এনেছেন কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা নিয়ম হইল, আমি আপনি যদি নিয়ামত পাইয়া শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করো, তোমাদের প্রভু যখন ঘোষণা দিয়েছিলেন, লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত সমূহকে বাড়িয়ে দিব, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞতা করো, কৃতজ্ঞতা করো, শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও, আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। তাইলে আপনি আমি নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতে থাকবো। শুকরিয়া জ্ঞাপনের শব্দটা কি সবাই বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সময় সুযোগ পাইব আমরা আলহামদুলিল্লাহ পড়তে থাকবো। আজকে যে তারিখ, আরবি মাসের মুহররম মাস, আরবি মাস হইল মুহররম, তারিখ হইল 3 তারিখ। এই আরবি মুহররম মাস একটি সম্মানিত মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে আরেকটা নতুন হিজরি সন দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। মনে করেন আপনি আমাকে আল্লাহ আরেকটা নতুন বৎসরে পদার্পণ করিয়েছেন। যদিও আমরা ইংরেজিটা খুব ভালো জানি, বাংলাটাও মোটামুটি জানি, কিন্তু আমরা আরবিটা তেমন জানি না। অথচ আমরা কিন্তু 2 দিন আগে আমরা একটা আরবি নববর্ষে প্রবেশ করেছি। বলেন আলহামদুলিল্লাহ। নতুন বৎসরের সূচনা হয়েছে। আল্লাহ কি করছেন? আপনি আমাকে আরেকটা নতুন বৎসর হাদিয়া, তুহফা হিসেবে দিয়েছেন। এই বৎসরটাকে আমরা কাজে লাগাইব। আর গেছে বৎসর যেটা গেছে, এটাতে যে ভুল ভ্রান্তি হয়েছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব। হাদিসে আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ও মুতু ক্বাবলা আন তামুতু। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের নিজেদের হিসাব কষে নাও তোমাদেরকে হিসাব করার পূর্বেই। অমুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণ করার আগেই তোমরা আগে মৃত্যুর একটা বান ধরো, বা মনে মনে কল্পনা করো যে আমার তো মৃত্যু হলো, এখন আমাকে কবরও নিচ্ছে, কবরও নেওয়ার পর জব দিতে পারতেছি না, বা দিতে গিয়ে আটকাই দিয়েছে, এমন একটা ধারণা তোমরা করো। তো হাদিসে কি আছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই বৎসর আসবে যাবে, আসবে যাবে, আর আমরারও আমলের মধ্যে কোনো ধরনের উন্নতি হবে না, এমন তো হওয়ার কথা
না, যেটা গেছে গেছে, এই বছরটা যাতে নতুন কইরা সুন্দর করে গুছায় নিতে পারি, এই কারণে আল্লাহ যেন আপনি আমাকে তৌফিক দেন। সবাই বলেন আমিন। এই মুহররম মাস এটা একটি সম্মানিত মাস। আল্লাহ বলেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كما يقاتلونكم كافة। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কিতাবে এবং গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে একদম শুরু থেকে নিয়ে মাস 12টি। বলেন সুবহানাল্লাহ। মিনহা 4 হুরুম, 12টি মাস থেকে 4টি মাস হইল সম্মানিত। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করিও না। আল্লাহ বলতেছেন তোমরা এই মাসের উপর নিজেরা থেকে দেখে জুলুম করিও না। এটার ব্যাখ্যায় বলা হয় যে তোমরা এই মাসগুলোতে গুনাহ কইরা এবং এবাদত বন্দিগি না বাড়াইয়া দিয়া এটার মধ্যে তোমরা নিজেরা কি করিও না, জুলুম করিও না, বরং তোমরা এবাদত বন্দিগি এই মাসগুলোতে আরো বাড়িয়ে দাও। কারণ কি, এই মাসগুলো হইল সম্মানিত মাস। এই মাসগুলো কি সম্মানিত মাস। তো আমরা এই মাসের সম্মানটাকে রক্ষা করব। এর আগে আসেন আমরা যে হিজরি সালে ঢুকলাম, হিজরি সালটা কোথায় থেকে আসছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার জমানায় ইরাকের গভর্নর বানিয়েছিলেন। ইরাকের গভর্নর বানানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন ফরমান জারি করতেন, চিঠি পাঠাইতেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অথচ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওই চিঠির মধ্যে কোনো ধরনের তারিখ লেখা থাকতো না। তখন ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন পাঠাইছে, কোন তারিখে কি করব, এটা নিয়ে একটু সংশয়ে থাকতেন। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফা সাহেব আপনি যে আমার কাছে চিঠি পাঠান, ফরমান জারি করেন, এটার তো তারিখ লেখা থাকে না, এই কারণে আমার বাস্তবায়ন করাটা কঠিন হয়ে যায়, এটার একটা সমাধান দরকার। পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু, তাদেরকে সবাইকে নিয়ে বসলেন, বৈশাখ বললেন যে প্রত্যেক ধর্মেরই তো একটা স্বতন্ত্র তারিখ আছে, তাদের একটা কি আছে, ক্যালেন্ডার আছে, আমাদেরও একটা ক্যালেন্ডার করা দরকার। তখন তারা সবাই যে যেমনে পারছে মত দিয়েছেন। অনেকে মত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ থেকে নিয়ে আমরা একটা সাল গণনা করি, অনেকে মৃত্যুর থেকে সাল গণনা করি, এভাবে বিভিন্নভাবে বিভিন্নজন মত দিয়েছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোটাই গ্রহণ না করে তিনি নিজে একটা মত দিলেন যে হিজরি, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এর মাধ্যমে ইসলামের বিরাট উপকার এবং সম্মান বেড়ে গিয়েছিল। ওই হিজরতকে উপলক্ষ করেই আমরা সনটাকে গণনা করতে পারি। বাস উমর রাদিয়াল্লাহু আনহুর যখন এই প্রস্তাবনা দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও যারা বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন তারা এটাকে মেনে নিয়েছেন। ওই তখন থেকেই হিজরত থেকে হিজরি সাল এসেছে। এই মাধ্যমে আমাদের হিজরতের প্রথম মাসটা মুহররম মাস। এখন প্রশ্ন আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে সফর করেছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। যেহেতু রবিউল আউয়াল মাস, তাইলে তো রবিউল আউয়াল মাস ওই প্রথম মাস হওয়ার কথা, মুহররম হলো কেন? যখন কাফেররা সাহাবায়ে কেরামকে কষ্ট দিতেছিল বিভিন্নভাবে মক্কায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস যেটা ছিল, আগে থেকে এই মাসগুলি ছিল, ওই মুহররম মাসের প্রথম সপ্তাহেই সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের জন্য বলেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যে প্রথম যে জামাতটা মদিনায় গিয়েছিল সেটা হইল
মুহররম মাসের প্রথম সপ্তাহে সাহাবায়ে কেরাম তারা মদিনায় হিজরত করেছিল। এই কারণে মুহররম মাসটাকে হিজরি সালের প্রথম মাস হিসেবে ধরা হয়। এখন আসেন, এই মুহররম মাসটা সম্মানিত মাস, এটার দলিল কি? কুরআনে তো স্পষ্ট বলছে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস সম্মানিত। এটা তো স্পষ্ট দলিল দরকার। স্পষ্ট দলিলে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 shahran minha 4 hurum 3 mutawaliyatun zulqa'da zulhijjah মুহররম ও রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে জমানা এখন যেভাবে দিনগুলো কেটে যাচ্ছে, পৃথিবীর শুরুলগ্ন থেকে এভাবে দিনগুলো কাটতেছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন as-sanatu 12 শাহরান, মাস বৎসর 12 মাসে বৎসর পূর্ণ হয়। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হইল সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস লাগাতার। সেই 3টি মাস কি কি? জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। তো জুলকাদা তো গেল, এরপরে জিলহজ মাস গেল না, আমরা যে কুরবানির মাস গেল, এখন কি আসছে? মুহররম। এই 3টা মাস লাগাতার, 3টা মাসই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীর থেকে বলতেছেন ও রজব মুদর, এবং ওই যে শাবান মাসের পূর্বে যে রজব মাস, এটাও সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস কিন্তু স্পেশাল মাস, এটার হিসাব হয়েছে অনেক উপরে। এরপরে যে সম্মানিত মাসগুলো আছে এগুলো হলো এই 4টা মাস। এই 4 মাসে কি ছিল আগে? যখন কাফের মুশরিকদের সময় ছিল, অর্থাৎ ইসলাম নবুয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান নাই, তখন থেকেই এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, কাটাকাটি, হানাহানি সবগুলো করাকে তারা নিজেরাই হারাম করে রেখে দিয়েছিল। কারা? কাফের কুফফার, তারাই। এরপরে যখন তারা নিজেরাই এই মাসের অসম্মান শুরু করলো, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে যে হারাম করে দিয়েছিলেন মারামারি, ঝগড়া, ফাসাদ, যুদ্ধ, এগুলোকে আল্লাহ তাআলা উড্ড করে নিয়েছেন। বলে এরা যদি তোমাদেরকে মারে, তোমরাও তাদেরকে মুহররম মাসেই মার দিবা। কথা বুঝছেননি? মনে করেন এরার আইন হয়েছে, এরা আগের থেকে আইন করে রাখছে যে এই 4টা মাসে আমরা যুদ্ধ বিগ্রহ করব না, কিন্তু ফাঁকে ফুঁকে দেখা যায় মুসলমানদের উপরে এরা মুহররম মাসেও আক্রমণ করে। তখন আল্লাহ যখন দেখতেছেন যে এরা মাঝে মধ্যেই নিজেরাই আবার বাদ দেলায়, তখন আল্লাহ আয়াত নাজিল করিয়া বলে দিচ্ছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসসমূহের মধ্যে একজনের পর একজন জুলুম করিও না, তবে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তবে তারা যদি তোমাদেরকে মারতে আসে তাহলে তোমরাও তাদেরকে প্রতিরোধ গড়ে তুলবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু মায়ের খাইবো, বয়া বয়া দেখবো, এমন না। আল্লাহ কি করে দিয়েছেন? ওই কথাটাকে উল্টো করে দিয়েছেন যে যুদ্ধ করা যাইব না, বরং তারা যদি তোমাদেরকে মারে তোমরাও তাদেরকে প্রতিহত করবা এবং প্রতিরোধ গড়ে তুলবা। বাস, তাইলে এখনো সম্মানিত ঠিক আছে, কিন্তু যুদ্ধ বিগ্রহ করা যাবে। উজ্জাগিয়া যুদ্ধ করার দরকার নাই। তারা যদি আপনি আমাকে আক্রমণ করে, কাফেররা, তাহলে আমরাও যেন আক্রমণ করে, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। তো যাই হোক, এই মাসগুলো হইল সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থ কি? মুহররম শব্দের অর্থ 2টা। 1 নাম্বার নিষিদ্ধতা, আরেকটা হলো মর্যাদাপূর্ণ, সম্মানিত। নিষিদ্ধতাটা আপনারা তো এখনই বুঝতে পারলেন যে জাহিলি যুগেই তারা হারাম করে রেখেছিল মারামারি, কাটাকাটি, হানাহানি, তখন আল্লাহ এটা রাখছিলেন। কিন্তু তারা যখন ওয়াদা ভঙ্গ করলো, তখন আল্লাহ এটা কি করে দেন? উড্ড করে দিয়ে করলেন যে তারা মারলে তোমরাও তাদেরকে এই সম্মানিত মাসেই মায়ের দিবা, প্রতিরোধ গড়ে তুলবা। এটা হলো নিষিদ্ধ মাস 1। 2 নাম্বার সম্মানিত মাস। কেমন সম্মানিত? এটি সব মাস থেকেই, অন্যান্য মাসগুলো থেকে এই মাসটা অনেক সম্মানিত। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হইল মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ।
আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক এসে বলল, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ইন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদানা, নবী আমি তো চাই রোজা রাখতে, রমজান মাস ছাড়া কোন মাসে রোজা রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসুমিল মুহররম, তাইলে তুমি মুহররম মাসে রোজা রাখো, ফাহিয়া শাহরুল্লাহ, কেননা মুহররম মাস হইল আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। ফিহি ইয়াউমুন তাবা আলাইহি ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, তার মধ্যে এমন একটা দিবস রয়েছে যেই দিবসে আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও যারা তওবা করবে তাদের তওবাকেও আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা কি জানেননি? আশুরার দিন। আশুরার দিন জানেন সবাই? আশুরার দিন, ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা কেউ যদি রোজা রাখে এবং তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকেও কবুল করবেন। তাইলে মুহররম মাস সম্মানিত এখনো রয়ে গেছে, এটার মধ্যে ফজিলত অনেকগুলো রয়েছে। এক নম্বর হইল তার মধ্যে আপনি পুরা মাসই রোজা রাখবেন। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হইল এই মুহররম মাসে রোজা রাখা। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, বিশেষভাবে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষভাবে আমি আশুরার দিবসের রোজা রাখাটা এটা উত্তম। কিভাবে, কেমন উত্তম, এটার ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি ধারণা করি যে আল্লাহ তাআলা যে আশুরার দিবসের রোজা রাখবে, আমি ধারণা করি যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি 3 তারিখ হয় মুহররমের, তাহলে 10 তারিখ কোন দিন পড়বে? আগামী শুক্রবারে। বলেন 10 তারিখ কোন দিন পড়বে? আগামী শুক্রবারে। তো এই 10 তারিখে আমরা রোজা রাখবো। যারা পারি এই পুরা মাসই রোজা রাখবো। যাদের সক্ষমতা নাই, শক্তি নাই, তারা কমপক্ষে 10 তারিখের রোজাটা আমরা রাখবো। তো এখন হুজুর বলে শুধু 10 তারিখের একদিন রোজা রাখবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم في يوم عاشوراء قال فما هذا؟ قال هذا يوم عظيم نجى الله بموسى وبني إسرائيل من عدوهم فصامه شكرا لله قال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم। হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, আয়েশা দেখতে লাগলেন যে ইহুদিরা আশুরার দিবস অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন আযীম, এটা একটা সম্মানিত বিরাট মর্যাদাপূর্ণ দিন। নাজ্জাল্লাহু বিমূসা ওয়া বনী ইসরাঈল মিন ফিরআউন ওয়া আদুওহিম, আল্লাহ তাআলা মূসা এবং মূসা আলাইহিস সালামের যে জাতি বনী ইসরাঈল তাদেরকে ফেরাউনের সৈন্যদল থেকে, ফেরাউন থেকে ওই দিনে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফাশাকারা মূসা লিল্লাহ, অতঃপর নবী মূসা আলাইহিস সালাম তিনি ফাসামাহু শুকরান লিল্লাহ, তখন মূসা আলাইহিস সালাম ওই দিবসটাতে, যেহেতু আল্লাহ তাআলা উনাকে মুক্তি দিয়েছেন ওই দিনে, এ কারণে মূসা আলাইহিস সালাম তিনি কি করতেন? ওই আশুরার দিবসে রোজা রাখতেন। কেন? আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমাদের থেকে তো আমরা মূসার আরো অধিক প্রিয়ভাজন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নিজে রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামকেও ওই আশুরার দিবসে রোজা রাখার জন্য তিনি আদেশ দিয়েছেন। তাইলে বোঝা গেল রোজা রাখতে হবে। আশুরার দিবসে আমরা রোজা রাখবো, এটা কিন্তু নফল মুস্তাহাব আমল, এটা কোনো ফরজ বিধান না। মুস্তাহাবটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এটা করতেন।
এখন আসেন আমরা দুইটা রাখবো কিনা? হাদিসে আছে যে আমরা দুইটা রাখবো। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যখন একদিন রোজা রাখছেন আশুরার দিবসে, তখন সাহাবায়ে কেরাম বলল, হুজুর আমরা যেভাবে রোজা রাখি তাহলে হেরাও তো একটুই রাখে, তাহলে আমরা তো এদের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, ওন কি করার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদা কাবিলিন, আমি যদি ভবিষ্যতে 1 বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, তাহলে আমি 10-এর সাথে 9 নম্বর দিনেও রোজা রাখব। কিন্তু ওই বছর আসার পূর্বেই, ওই আশুরার দিবস আসার পূর্বেই ইন্তাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই কারণে আর তিনি এই আমলটা করতে পারেন নাই, কিন্তু আমাদেরকে তিনি বলে গিয়েছেন আমরা হয়তো সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসের রোজা রাখো, ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদ, এবং তোমরা ইহুদিদের এবং নাসারা যারা আছে তাদের বিরোধিতা করে রোজা রাখবা। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার দিবসে 10 তারিখে তো রোজা রাখবাই, পারলে আগের দিন রোজা রাখবা, না পারলে পরের দিনও রোজা রাখা তাদের বিরোধিতা করবা। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নবী রোজার ক্ষেত্রেও বিরোধিতা করবার কথা বলতেছে, আর আমরা কি করি? এরার সাথে জিন্সের প্যান্ট, এরা যা বলে, ইহুদিরা যা বলে, তারা যা বলে, তাদের যে আইন, তাদের যা কানুন, এগুলো আমাদেরকে দেয়, আর আমরা খুব সাদরে গ্রহণ কইরা কইরা মানতে থাকি। হাদিসে আছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কৌমের সাথে তাশাব্বুহ করবে, সাদৃশ্যতা অবলম্বন করবে, সে যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। তাইলে আমরা রোজা রাখবো আগামী শুক্রবারে, এবং যারা পারি আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারে রোজা রাখবো। বৃহস্পতিবার হয়েছে 9 তারিখ, আর শুক্রবার হইল 10 তারিখ। আর না হয় যদি কেউ বৃহস্পতিবারে না পারেন, তাহলে আপনি শুক্রবারেও রোজা রাখবেন এবং 11 তারিখেও রোজা রাখবেন, যাতে করে তাদের বিরোধী হয়। ফজিলত কি? এটা তো বললাম, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা আপনি আমাকে 1 বছরের পূর্বের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা আমলও করব, আর আশুরার দিবসে আমরা তওবাও করব। ওই যে এক হাদিসে বললাম না, ফিহি ইয়াউমুন, তার মধ্যে এমন একটা দিন আছে যেখানে তাবাল্লাহু আলা কওমিন, আল্লাহ তাআলা এক জাতির তওবাকে কবুল করেছেন, ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, আল্লাহ তাআলা আরেক জাতি যারা পরে আসতেছে, যেমন আমরা যদি তওবা করি আশুরার দিবসে, তাহলে আল্লাহ কি করবেন? আপনি আমার তওবাকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এই তওবাটাও করব এবং রোজাও রাখব। এখন আসেন, এই মাসে আমরা আমাদের অনেক ভাইয়েরা আরেকটা কিছু আমল করে যেগুলো ইসলামের সমর্থন করে না। সেটা কি? এই আশুরার দিবসকে আমরা বলি না যে কারবালার দিবস বলি? তো কারবালা নিয়ে এসে আমরা কি করি? এই আশুরার দিবসকে কারবালার সাথে মিলাইয়া আমরা তাজিয়া বানাই। তাজিয়া বানায় না? তাজিয়া বুঝেননি? তাজিয়া বলা হয় যে ওই গোবরের নেই একটা ইয়া বানানো, এমন বানায় সেটা কি করে কান্দু লইয়া এরা হাইটা রেলি বাইর করে ডুবকি বাজায় গিয়া 10 তারিখ নিয়ে এসে পানির মধ্যে পালাইয়া দেয়। এই 10 দিন তো ওইটা লইয়া বৈশা থাকে, লাল নীল কাপড় চাপড় লাগাইয়া 10ম তারিখে নিয়ে পানিতে ফালায়, চিল্লা কইরা কত সময়। এগুলো ইসলামে জায়েজ নাই। বলেন এগুলো কি ইসলামে জায়েজ নাই? কোনো মানুষ মারা গেলে তার মৃত্যু দিবস পালন করা, জন্ম হইলে জন্ম দিবস পালন করা, আরও এগুলো ইসলামে নাই। সুখ করলে 3 দিন করতে পারবেন, 3 দিনের পরে সুখ করার অনুমতি নাই। শুধুমাত্র স্ত্রী যদি হয়, তার স্বামী মারা যায়, আর তার যদি পেটে গর্ভবতী না হয়, তাহলে ওই মহিলার জন্য 4 মাস 10 দিন সুখ করতে পারবে। তাহলে অবশ্যই আমরা মনে ব্যথিত, দুঃখিত যে আমাদের হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, এতে তো আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত, এটা তো ঠিকই আছে। কিন্তু এর অর্থ এই না যে উনার আমরা তাজিয়া বানাইয়া কান্দো লইলে নাচমু, আর হিন্দুরার মতন প্রতিমা বিসর্জনের ন্যায় পানিতে ফালাইয়া কান্দা কেটে আয়া পড়ুম। আবার উনার নাম লইতে গেলে তো আমরা বলতে হইব কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমি আপনি বলি কি দেখেন যারা এটা করে এরা কই হাই হুসাইন, হাই হাচ্চান, হাই হুচ্ছেন, এমনি বলে না। এভাবে বলার মাধ্যমে কিন্তু তাদের আরো অপমান করা হয়, এটা তো তাদের সম্মানহানি করা হয়। আপনি তো নবীর যারা নাতি আছে তাদেরকে সম্মান করে নাম বলা উচিত, কিন্তু আমরা যারা এভাবে মিছিল কারণেওয়ালা যারা আছি, যারা মিছিল করে মহরমের বিশেষ করে এই যে 10 দিন দেখবেন যে ঘোরাঘুরি করে আর এই লাল সালু লাগায় লাগায় ঘুরে আর হাই হাসান হাই হুসাইন বলতে থাকে, এটা ইসলামে নাই। 1 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে দিয়েছেন যে যারা মৃত্যু ব্যক্তিকে নিয়ে গালের মধ্যে চটকনা দিবে, এরপরে জেব কেটে ফেলবে, দাড়ি ছিঁড়ে ফেলবে, যারা বিভিন্ন চিৎকার চেঁচামেচি করবে, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে তারা আমাদের অন্তর্ভুক্তই না যারা কোনো মৃত ব্যক্তিকে নিয়ে তারা নিজেদের গালের মধ্যে নিজেরাই তারপরেই লেবে। আছে না অনেকে যারা হাসান হোসেন কয় শিয়া সম্প্রদায় যারা, এরা কিন্তু শুধু গালে তাপড়া দেয় এমন না, এরা কি করে চাকু লইয়া ব্লেড লাগাইয়া এদিক দিয়ে কেটে লায়, রক্তাক্ত হয়ে যায়। এটা কিন্তু না জায়েজ। আপনি আপনার নিজের ওলি জাসা দিকে আলাইকা হাক, আপনার শরীরের তো একটা হক আছে, আপনি শরীরটা কাইটটা রক্ত আনলে দুঃখ পাইবেন না? দুঃখ পায় তো এই কাজটা হারাম। লাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান দরাবাল খুদুদ, তারা আমাদের অন্তর্ভুক্তই না যে ব্যক্তি তার গালের মধ্যে চপেটাঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুব এবং জেব এগুলো ছিঁড়ে ফেলে দেয়, টেনে কাপড় টাপড় টাইনে ছিঁড়ে ফেলে দেয়, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং বড় বড় চিৎকার দিতে থাকে। মনে করেন আপনার আব্বা মারা গেল, আপনি বলেন ও আল্লাহ, ও আমার আব্বা মরল গো, আরে আল্লাহ আর কেউ দেখছেন, আরে আমার আব্বারই দেখছিল, এই লাগিয়ে গেল। আছে না উল্টাপাল্টা কথা বলা, এগুলো হারাম, এগুলো বলতে পারবেন না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার যে নাতি, ওনার পরিবার সহ প্রায় 72 জনকে যে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের জন্য আমাদের হৃদয় কাঁদবে, ভারাক্রান্ত হবে, তাদের জন্য আমরা দোয়া করব। যারা মেরেছিল, যেই খুনিরা মেরেছিল, তাদেরকে যেন আল্লাহ যথোপযুক্ত বিচার করে, এটার জন্য আমরা দোয়া করতে পারি। এবং ওই দিনে আমরা বিশেষ করে আশুরার দিবস তো শুধুমাত্র ওই কারবালার প্রান্তরের ঘটনার সাথে জড়িত না। আশুরার দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলি করে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটেছিল। এর আগে থেকেই এই আশুরার দিবসটা কি ছিল? সম্মানিত ছিল। এর মধ্যে একটা কারণ হইল কারবালা তো আছেই, পাশাপাশি আরেকটা কারণ হইল হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবং বনি ইসরাইলকে ফেরাউনের এই জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন যে আমি বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালাম তাদেরকে আমি কি করেছি? ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে ফিরাইয়া মানে তাদেরকে অতিক্রম করিয়ে দিয়েছি এবং তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। এবং হাত্তা ইয়াদরাকাহুল গারাক, তাদেরকে বিশেষ করে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদল যারা আছে তারা অর্থাৎ পানিতে ডুবে শেষ হয়ে গেছে। যখন ডুবে যাচ্ছিল তখন বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহ, মানে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, যে আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে। তখন আয়াতের মধ্যে বলা আছে যে হাল আল আনা ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমান এনেছো অথচ তুমি ছিলা সবচাইতে নিকৃষ্ট, তুমি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছো। এভাবেই ফেরাউনকে আল্লাহ তাআলা ধিক্কার জানাইছেন। এরপর আল্লাহ বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিহি লাগাফিলুন, যে আল্লাহ বলতেছেন যে এই ফেরাউনের লাশ কিন্তু এখনো আছে না? মিশরের মধ্যে এখনো ফেরাউনের লাশটা রয়ে গেছে। আল্লাহ বলছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরটাকে আমি এখনো মানে রেখে দিয়েছি যাতে কইরা
পরবর্তী যারা আছে তাদের জন্য একটা নিদর্শন হয়, তাদের জন্য উপদেশের একটা নিদর্শন হয়। তাইলে এই আশুরার দিবসে কি করেছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করেছেন এবং কারবালার ঘটনা হয়েছে, এ কারণেও এই দিবসটা অনেক সম্মানিত। আরেকটা ঘটনা হয়েছে, এই পৃথিবীটাকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিবসটাও ছিল কারবালার মানে আশুরার দিবস, এবং এই পৃথিবীটাকে আল্লাহ যেদিন ধ্বংস করবেন সেই দিনটা হবে শুক্রবার এবং আশুরার দিবস। বিশেষ করে আদম আলাইহিস সালামকে যেই দিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন ওই দিবসটাও ছিল আশুরার দিন, এবং যেদিন হযরত আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছিলেন আরাফার ময়দানে সেই দিবসটাও ছিল আশুরার দিবস। বলেন না সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন আগুন থেকে 40 দিনের যে আগুনে পুড়তেছিলেন, যদিও তিনি পুড়েন নাই, আল্লাহ তাআলা ওনাকে বিশেষভাবে রক্ষা করেছিলেন। 40 দিন যেদিন বের হয়ে যাবেন ওই দিনটাও ছিল আশুরার দিবস। বলেন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে এই মাছের অন্ধকার প্রকোষ্ঠ থেকে পেট থেকে যখন বের করেছিলেন ওই দিবসটাও ছিল আপনার এই আশুরার দিবস। এমনইভাবে আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন, এই যে রোগ ছিল ওনার শরীরের মধ্যে অনেক রোগ ছিল, কঠিন একটা রোগ ছিল, ওই রোগটা থেকে আল্লাহ তাআলা যেদিন আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিবস। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আশুরার দিবস অনেক আগে থেকেই অনেক মর্যাদাপূর্ণ, এবং হক বাতিলের যুদ্ধের মধ্যে যে যুদ্ধ হয়েছিল কারবালার ময়দানে সেই হক বাতিলের সেই স্পষ্ট পৃথককারী সেই দিবসটার নামই হইল আশুরার দিবস। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা সব সময় কি কার পক্ষে থাকবো? হকের পক্ষে থাকবো। বাতিলকে আমরা কখনো মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। যেমনভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোভাবেই ইয়াজিদের শাসনকে তিনি মেনে নেন নাই, মারা গেছেন, জীবন দিয়ে দিয়েছেন, তারপরও ওনার শাসনকে উনি মেনে নেন নাই। এমনভাবে আমরাও কি করব, কখনো কোনো জালেম শাহী, বিশেষ করে কেউ যদি জালেম হয়ে যায় তাকে আমরা কখনো ছাড় দেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে আশুরার দিবসের যে শিক্ষা সে শিক্ষা আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, এবং বিশেষভাবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারে আমরা রোজা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? যাদের তৌফিক আছে, শক্তি আছে, শক্তি না থাকলে বলে যে আমার তো তৌফিকও নাই, শক্তিও নাই, শরীরে কাজ না করলে আপনাকে রাখতে হবে না, এটা মুস্তাহাব আমল। যদি রাখেন তাইলে সওয়াব হবে। কেমন সওয়াব? আপনার পূর্ববর্তী 1 বছরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এমনি বিশেষ কোনো আমল নাই যে আছে না হুজুর মুহররম মাস চলতেছে এই রুটি আইনা দিতাম নি, সিন্নির সাথে কেতলা সিন্নি আইনা রুটি আইনা দেয় না, দেখবেন যে একটা বেটা রুটি লয়ে আইছে, আয় হুজুর এটা মুহররমের সিন্নি, দরকার কি? মুহররমের সিন্নি দেওয়ার দরকার নেই। একটা গরিবকে 500 টাকা খরচ করলে, একটা গরিব যার ঘরে খানা নাই তাকে 500 টাকা দিয়ে দিয়েন, দেখবেন অনেক সওয়াব হইব। ওই ঘরের যারা বাসিন্দা আছে খাইয়া আপনার জন্য বিশেষ দোয়া করবে। এভাবে বিশেষ নিয়তে কোনো রুটি মুটি খাওয়ানোর দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কারবালার শিক্ষা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।